এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি। আমাদের যে প্রশাসনিক সংস্থা এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধর বা যেভাবে গুলি করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। আমার কাছে মনে হয় যে এনাফ, আর না, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার, যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করেন। আর এত জেনোসাইড আমি চাই না। এটা জেনোসাইড, সরাসরি সবাই দেখতে পাচ্ছে। যে অস্বীকার করবে, যে ভুল বলবে, আমি মনে করবো এটা তার নির্বুদ্ধিতা। তো আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি। সমাধান যেটা, সেটা হচ্ছে সবার আগে এই আমাদের যে প্রশাসনিক সংস্থা এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধর বা যেভাবে গুলি করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। আমার কাছে মনে হয় যে এনাফ, আর না, এটা বন্ধ হওয়া উচিত। দুই দল একসাথে বসা উচিত, কথা বলা উচিত। কোনো যদি মতের বিরোধ থাকে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা উচিত। কোনো রকমের কোনো সমাধান না করে আচমকা কাউকে তুলে নিয়ে যাওয়া বা আবার পরবর্তীতে সেটাকে অন্যরকম একটা ঘটনা শোনা, মানে আমরা কিন্তু শিওর হতে পারছি না যে আন্দোলনের গতিবিধি কোন দিকে। খুবই বিক্ষিপ্ত লাগছে। সো এইটা আসলে এক সরল রেখে আসা উচিত আমার কাছে মনে হয়। দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে যতগুলো বিক্ষিপ্ত লুপহোল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত। প্রশাসন আছে, আইন ব্যবস্থা আছে, সেটা সঠিক ব্যবহার হওয়া উচিত। এই মিসইউজটা আসলে মেনে নেওয়া যায় না, আমি মেনে নিতে চাইও। যেহেতু আমরা সবাই মানে আপনারা জানেন কিনা আমি জানি না, যেহেতু ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে গিয়েছিল, অনেকেই বিক্ষিপ্তভাবে অনেক আর্টিস্টরা যার যার জায়গা থেকে চেষ্টা করেছে এই আন্দোলনকে সমর্থন করার। এখন আবার সবাই একত্রিত হয়েছে, কমিউনিকেশনটা আবার আগের মতো হয়েছে। এর পরবর্তী স্টেপ নিশ্চয়ই আছে। যেহেতু আজকে এখানে দাঁড়িয়েছি, তার মানে আমি এই জেনোসাইডকে সমর্থন করি না সেটা জানানোর জন্যই এখানে দাঁড়ানো। এখানে আর কোনো প্রশ্ন বা উত্তরের কিছু নেই। আমি চাই এটা সহজ সমাধান হোক। দ্যাটস ইট।